আসসালামু আলাইকুম। আমি সাবিকুন নাহার আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গত ব্লগে দেখিয়েছিলাম কোথায় গিয়েছিলাম, কি কি কিনেছিলাম। তো আজকে তারই সব অংশ দেখাবো। আসলে কি কি কিনেছিলাম সেটা ওভাবে দেখানো যায়নি তখন। তো আজকে নিয়ে এসেছি তাই গাতার কাঠিগুলো। তো এই তো গাতার কাঠির মধ্যে প্রথমে আমি আমার একদম নর্মাল ব্লগ আর কি সিম্পল বাসায় বসে পরার জন্য দুইটা ওড়না কিনেছি। তো এই তো বাটিকের দুইটা ওড়না কিনেছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা মূলত বাটিক নয়, বাটিকের ডিজাইন করা আসলে। আমার ওড়না দুইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালোই লেগেছিল আর এখন পরছি ভালোই লাগতেছে, একদম পিওর সুতির ভিতরে। তবে বাচ্চাদের জন্য অনেক কিছুই কেনা হয়েছে, মোটামুটি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এটা আসলে অনেক কিছুই। শীতকালীন কিছু জামা কাপড় কিনেছি, যেহেতু যখন বাজার করছিলাম তখন ওভাবে দেখানোর এনার্জিটা আর ছিল না, একদম লাস্টে বাজারগুলো করেছি। ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথে সেই কি কি কিনেছি সেগুলো একবারে বাসায় গিয়ে শেয়ার করব। বাচ্চার জন্য মানে মেয়ের জন্য দুইটা কোটি কিনেছি, চারটা টাইলস কিনেছি, যেটাকে বলে গেঞ্জি টাইলস। তারপর হচ্ছে এই তো ওর বাবার জন্য একটা গেঞ্জি কিনেছে ফুল হাতার। টুকটাক করে সবার জন্যই কিছু না কিছু কেনা হয়েছে। আমার শাশুড়ি মার জন্য একটা টাইলস আর টুকটাক তার তেমন আর কিছু কেনেনি, তার কাছে ভালো লাগেনি আসলে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন শীতকালীন আমার ছেলের জন্য কিছু সোয়েটার কেনা হয়েছে। আর এটা হচ্ছে মেয়ের জন্য গেঞ্জি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসলে আমি লাইটের অপোজিটে বসেছি, এই কারণে কেমন যেন একটু ঘোলা ঘোলা আসতে পারে ভিডিওটা। তো যাই হোক, পরবর্তীতে আমি ভিডিও করার শেষে খেয়াল করেছি, পরে ভাবলাম যে ঠিক আছে এটাই শেয়ার করব, আর ভিডিও বানাবো না নতুন করে, যেহেতু সব কিছু খুলে ফেলেছি। আর ছেলের জন্য কিছু পুরো ফুল হাতার গেঞ্জি কেনা হয়েছে। বাচ্চাদের জন্য প্রতি বছরই আসলে নতুন নতুন করে কিনতে হয়, কারণ নষ্ট হয় না, বাট দেখা যায় যে ছোট হয়ে যায়, তারপরে কাউকে দিয়ে দেওয়া হয় যারা আসলে কেনার সামর্থ্য নয়, তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে আমি কিছু হিজাব ওড়না কিনেছি মেয়ের জন্য, আমার জন্য একটা কিনেছি, আর মেয়ের জন্যই বেশি কিনেছি, কারণ হচ্ছে ও এখন একটু বড় হচ্ছে আর ওর কোথাও গেলে এই ছোট ছোট ওড়নাগুলো পরতে সুবিধা হবে আমার কাছে মনে হলো, সে অর্থেই কেনা। তো কেমন হয়েছে আমি খুলে খুলে কিন্তু সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও অনেক কিছু কেনা হয়েছে, মেয়ের জন্য জিন্সের প্যান্ট কেনা হয়েছে, ছেলের জন্য ওভাবেই কিছু কেনা হয়নি প্যান্ট ট্যান্ট, কারণ ওর যে ট্রাউজারগুলো সেগুলো দেখলাম যে মার্কেটে তেমন ভালো নেই, যা আছে তাও পছন্দ হবার মতো নয়। আসলে শীত কেবল শুরু তো, তাই আর কি অনেক অনেক জিনিসেই পাওয়া যায়নি প্রয়োজনীয়। তো যাই হোক, এইটা হচ্ছে মেয়ের জন্য দুইটা নিমা কিনেছি, টপ সিস্টেমের নিমা। তো এগুলো ওর পরতে ভালোই লাগতেছে, বেশ আরামদায়ক মনে হলো, তো দুইটা কিনে নিলাম সেজন্য। আর একটা সালোয়ার কিনে নিয়েছি। তারপর এই তো এই জিন্সের প্যান্টটা, কালারটা হচ্ছে এইরকম, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো কিছুটা রিজনেবল প্রাইজের ভেতরে আমার কাছে মনে হয় বরিশাল মার্কেটগুলোতে কেনা যায়। আমরা যেখানে থাকি সেখানে দেখা যায় এক একটা জিনিস এর থেকে অনেক অনেক বেশি মূল্য বেশি রাখে। তো এই তো আমার ছেলে একটা চশমা কিনেছে আর কি। তো এই চশমাটা পরার পরে আমি বলছিলাম যে একদম কেমন সব কিছু লাল দেখা যাচ্ছে, তো ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর ও এসে আমাকে বলল যে তুমি আমার চশমা পরছো কেন, এটা ঠিক করোনি, এটা আমার চশমা। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ঘড়ি, একটা হচ্ছে আমার মেয়ের আর একটা হচ্ছে আমার আমার ঘড়ি, চেনালাটা আমার। তো এই দুই জোড়া জুতাও কেনা হয়েছে। তো এই তো টুকটাক আমার কেনাকাটা, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখছেন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না।
আর কেমন লাগে আমার ভিডিওগুলো সেটাও কমেন্ট করে জানাবেন। পেজ থেকে দেখলে ফলো অ্যান্ড লাইক করে রাখবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।